কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। খোলাগড়া থেকে আমি আবির রেহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড, এমন কোনো জায়গা বাংলাদেশের আপনি পাবেন না যেখানে আমাদের দেশ ভালো আছে বা অনুকূলে আছে। বাংলাদেশে এই পরিস্থিতিতে আমাদের প্রাথমিক উত্তরণের একমাত্র পথ প্রতিটি ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় আমাদেরকে প্রতিবাদের দুর্গ গড়ে তুলতে হবে। আমরা যদি আমাদের প্রতিবাদটুকু না করতে পারি, আমাদের যদি এই দুর্গটা গড়ে তুলতে না পারি, হয়তো এই বাংলাদেশ বা ভবিষ্যতের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ হয়তো বিফলে যাবে। আর যদি গড়ে তুলতে পারি, অবশ্যই বাংলাদেশ থেকে এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এই দখলদাররা পালিয়ে যাবে অথবা শুধরিয়ে ভালো হয়ে যেতেও পারে। আপনারা জানেন, বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি লন্ডনে আছেন। লন্ডনে থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে যারা বিএনপির জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যারা নেতা কর্মী আছে, তাদের উদ্দেশ্যে কঠোর বার্তাও দিতে শুনেছি। তাতে কি তারা সচেতন হচ্ছে? তাতে কি তারা ভালো হয়ে যাচ্ছে? কোনোভাবেই না। উনি ওনার বক্তব্য দিচ্ছেন, নেতাকর্মীর কাজ করছেন। বাংলাদেশে আপনারা হয়তো পরিসংখ্যান করলে দেখতে পাবেন, এখন যে অনলাইন পোর্টাল বিভিন্ন জায়গাতে যতগুলো ভিডিও দেওয়া হচ্ছে, বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে, পোস্টের নিচে আপনারা ফলো করে দেখতে পাবেন বাংলাদেশ ভালো নেই। প্রতিটি জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজে ভরে গেছে। চেষ্টার কোনো ত্রুটি হয়তো নেই, চেষ্টার কোনো ত্রুটি উনি রাখছেন না। ওনার বক্তব্যে উনি বলেছেন যে আমরা তাদেরকে ওন করব না যারা বিএনপির ক্ষতি করবে, তাদেরকে আমরা শেল্টার দিব না যারা বিএনপি জনগণের ক্ষতি করবে। হয়তো বাংলাদেশের মানুষ চাচ্ছে এই জাতীয়তাবাদী দল বিএনপিকে, ওনার বক্তব্য। কিন্তু এই দখলদার, চাঁদাবাজ, বিভিন্ন অন্যায়কারী, মানুষকে নির্যাতনকারী, তাদের জন্য হয়তো বাংলাদেশের মানুষ যে জাতীয়তাবাদী দল বিএনপির উপর যে আস্থা রাখবে, সে আস্থাটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, যেটা ওনার বক্তব্যে প্রকাশ পেয়েছে। মানুষ আমাদের উপরে আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দল মত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ, হাজার হাজার জনগণ, সাধারণ মানুষ, শিক্ষক, ছাত্র হত্যা করে যে বাংলাদেশটা আজকে শেষ পর্যন্ত আমরা পেয়েছি, এই বাংলাদেশ যদি রক্ষা করতে হয়, এই রক্ষা করার মূল হাতিয়ার কিন্তু আমরা প্রতিটা ঘরে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা জায়গায় আমাদের প্রতিবাদের জায়গা থাকবে স্ট্রং। যদি আমরা এই প্রতিবাদের জায়গাটা শক্তিশালী করতে পারি, হয়তো এই বাংলাদেশ থেকে খুবই শীঘ্রই এই দখলদার, চাঁদাবাজ বিদায় হবে এবং আমাদের সুন্দর বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ টিকে থাকবে মাথা উঁচু করে। আল্লাহ হাফেজ।